Hello viewers, Assalamu alaikum. Welcome to my channel. How to add bank account in Google AdSense. Google AdSense এ ব্যাংক অ্যাকাউন্ট যুক্ত করবেন কিভাবে? কোন ব্যাংক সবথেকে ভালো? কোন ব্যাংকে টাকা দ্রুত আসে? এজেন্ট ব্যাংকিং দিয়ে হবে কিনা? ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড সবথেকে ভালো। আমি 10 দিনে টাকা পেয়েছি। ব্যাংক অথবা এজেন্ট ব্যাংকিং অ্যাড করতে পারেন। আমি এজেন্ট ব্যাংকিং থেকে যুক্ত করেছি। প্রথমে আমরা গুগল ক্রোম ব্রাউজারটি ওপেন করব। গুগল ক্রোম ব্রাউজারটি ওপেন করার পর অ্যাডসেন্স লগইন লিখে সার্চ করবেন। সার্চ করার পর আপনি দেখতে পাবেন গুগল অ্যাডসেন্স লগইন এই লিঙ্কটি। এখানে ক্লিক করলে আপনি গুগল অ্যাডসেন্সটি লগইন করে ফেলবেন। তারপর উপরে লেফট কর্নারে 3 লাইনে ক্লিক করবেন। তারপর এখান থেকে আপনি ক্লিক করবেন পেমেন্টস, এই অপশনটিতে ক্লিক করবেন। পেমেন্টস অপশনে ক্লিক করলে আপনি পেমেন্টস অপশনে চলে আসবেন। এখানে দেখতে পাচ্ছেন আমার নোটিফিকেশন চলে এসেছে পেমেন্ট মেথড অ্যাড করতে। $153 আমার অ্যাকাউন্টে রয়েছে। এখান থেকে স্ক্রল করে একটু নিচে চলে আসবেন। নিচে আসার পর দেখতে পাবেন হাউ ইউ গেট পেইড, এখান থেকে অ্যাড পেমেন্ট মেথড এই অপশনটিতে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পর আপনি এই পেজে চলে আসবেন। এই পেজ থেকে অ্যাড এ পেমেন্ট মেথড, এখান থেকে অ্যাড এ নিউ ওয়্যার ট্রান্সফার ডিটেলস, এখানে আপনি এই রেডি বাটনটিতে ক্লিক করলে আপনি ফর্মটি পেয়ে যাবেন। এই ফর্মের প্রথম বক্সে কিছু বসাতে হবে না, দ্বিতীয় বক্সে আপনার নেম বসাতে হবে, অর্থাৎ আপনি যে নামটি দিয়ে ব্যাংক অ্যাকাউন্ট খুলেছিলেন। আপনি যদি আরও জানতে চান তাহলে এখান থেকে লেফট কর্নারে যে আই বাটনটি দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করবেন। ইন্টার ইউর ফুল নেম অ্যাজ শো অন ইউর ব্যাংক স্টেটমেন্ট, এখানে আপনি আপনার ব্যাংক অ্যাকাউন্ট খোলার সময় যে নামটি দিয়েছিলেন সেই নামটি দিয়ে দিবেন। তো আমি আমার ব্যাংক অ্যাকাউন্টে যে নামটি দিয়েছিলাম সেটি এখানে বসিয়ে দিচ্ছি। এখানে ভুল করবেন না, কোনোভাবে এখানে ভুল করবেন না, ভুল করলে আপনার টাকাটি আটকে যেতে পারে। এখানে দেখে দেখে বসিয়ে দিবেন, স্পেস আছে কিনা বা ঠিকঠাক মতো দিয়ে দিবেন। তারপর ব্যাংক নেম, এখানে আপনি আপনার ব্যাংক নেম কোথায় পাবেন? ব্যাংক নেম ফুল ডিটেলস এখানে পেতে banksbd.org এই সাইটটি ভিজিট করুন। banksbd.org-তে ভিজিট করার পর আপনি স্ক্রল করে একটু নিচে চলে আসবেন। স্ক্রল করে নিচে আসার পর দেখতে পাবেন পপুলার ব্যাংকস, এখান থেকে আপনি আপনার ব্যাংক সিলেক্ট করবেন। তো আমি এখান থেকে ইসলামী ব্যাংক সিলেক্ট করছি। ইসলামী ব্যাংকের পুরো ডিটেলস এখানে দেওয়া রয়েছে। এখানে দেখতে পাবেন আপনি রেজিস্টার্ড নেম, এটা হচ্ছে ব্যাংক অ্যাকাউন্টের নাম। তো আমি এখান থেকে কপি করে নিচ্ছি। ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড, এটা কপি করে নিলাম। তারপর আপনি ফিরে আসবেন আবারও ব্যাংক নেমের এই অপশনটিতে। তো এখানে আমি আমার ব্যাংক নেমটি পেস্ট করে দিচ্ছি। আপনি আপনার ব্যাংক অ্যাকাউন্ট নেমটি এখানে পেস্ট করে দিবেন। তারপর চলে যাই পরবর্তী স্টেপে, আমাদের সুইফট বাইক অর্থাৎ সুইফট কোড। ইন্টারন্যাশনাল মানি ট্রান্সফারের জন্য আমাদের সুইফট কোডের প্রয়োজন হয়। তো এখান থেকে সুইফট কোড 8 ডিজিট অথবা 11 ডিজিটের হয়ে থাকে। তো আমরা আবারও চলে যাব banksbd.org-র এই প্রোফাইল পেজে। তো দেখতে পাচ্ছেন এখানে সুইফট কোড IBBLBDDH, এটা হচ্ছে সুইফট কোড। তো এখানে আমি কপি করে আগেই বসিয়ে দিয়েছি, তো আবারও পেস্ট করে দিলাম। সুইফট কোডটি বসানোর পর এবার আমাদেরকে পরবর্তী স্টেপে চলে যেতে হবে। অ্যাকাউন্ট নাম্বার, এই অ্যাকাউন্ট নাম্বারটা হচ্ছে আপনার ব্যাংক অ্যাকাউন্ট খোলার পর যে নাম্বারটি আপনাকে দিয়েছে সেই অ্যাকাউন্ট নাম্বার। তো অ্যাকাউন্ট নাম্বারে আপনি অবশ্যই এখানে লিখে দিবেন। আমি কপি করা ছিল, পেস্ট করে দিচ্ছি, তাহলে ভুল হলে ধরা পড়বে। আপনি দ্বিতীয়বার টেক্সট করে দিতে পারেন। আমি দুটোই কপি করে পেস্ট করে দিয়েছি, আমার যেহেতু আগে থেকে কপি করা ছিল। তারপর পরবর্তী স্টেপে চলে যাই। তারপর এখান থেকে এই দুটি অপশনে আপনাকে কোনো কিছু করতে হবে না। পরবর্তী অপশনে এখান থেকে টিক বাটনটি সেট করে দিবেন। তারপর এখানে সেভ বাটনে ক্লিক করবেন। সেভ বাটনে ক্লিক করলে আপনার ব্যাংক অ্যাকাউন্ট যুক্ত হয়ে যাবে। তো দেখতে পাচ্ছেন আমার পেমেন্ট মেথড ব্যাংক অ্যাকাউন্ট এখানে যুক্ত হয়ে গিয়েছে। তো এভাবে আপনি খুব সহজে আপনার ব্যাংক অ্যাকাউন্ট যুক্ত করতে পারেন। তো দেখতে পাচ্ছেন আমার এখানে নোটিফিকেশনটা এখন আর নেই। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। থ্যাংক ইউ ফর ওয়াচ দিস ভিডিও।